আমরা যখন তাদেরকে চিহ্নিত রাখতে পারবো, আমাদের অভিভাবক হিসাবে, আমাদের মুরব্বী হিসাবে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকে। যে সমাজে বড়র প্রতি শ্রদ্ধা থাকে না এবং ছোটের প্রতি মহব্বত থাকে না, এই সমাজ কোনোদিন সুশৃঙ্খল হতে পারে না। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে সমস্ত বড়রা ছোটদেরকে ভালোবাসে না আর যে সকল ছোটরা বড়দেরকে সম্মান করে না, তারা আমার উম্মত হতে পারে না। এই হাদিস পাকের মধ্যে দুটি নূর পাওয়া যায়। একটি নূর হচ্ছে বড় হলে পরে আপনার ছোটকে প্রথমে মহব্বত করতে হবে। বড়র ভালোবাসা ছোটের অন্তরে শ্রদ্ধার জন্ম দিবে। কোন ছোট কোনদিন বড়র কাছ থেকে যদি মহব্বত না পায়, সেই ছোট তার বড়কে শ্রদ্ধা করা শিখবে না। সুতরাং আজকের এই ঈদের মাহফিলে আমরা অনেকেই অনেক শ্রদ্ধেয়, আমরা অনেকেই সাধারণ। আমাদের সাধারণের দায়িত্ব হচ্ছে আমাদের শ্রদ্ধেয়দেরকে আমরা শ্রদ্ধা করব। তাহলে আমাদের সমাজ থেকে অন্যায় অবিচার এগুলা দূরীভূত হবে। আল্লাহর হাবিব এই পৃথিবীকে শান্তি করার জন্য, গোটা বিশ্বের সুশৃঙ্খল একটি পরিবেশ তৈরি করার জন্য, একটি সমাজ কায়েম করার জন্য আমাদেরকে যে থিম দিয়েছেন, এই থিমটা হচ্ছে আমরা বড়রা ছোটদেরকে মহব্বত করব, আমাদের ভালোবাসায় ছোটরা বড় হবে, আমাদের প্রতি শ্রদ্ধাশীল হবে। যখন আমরা বড়রা ছোটদেরকে মহব্বত করব, তখন তাদেরকে আমাদের শাসন করা সাজবে। আমরা যদি ছোটদেরকে মহব্বত না, সারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, তার কাছে অস্ত্র রয়েছে, শক্তি রয়েছে, এজন্য সে মানবিক হতে পারে নাই। মানবিক হতে পারে নাই এই জন্য তার কাছে ইসলাম নেই, তার কাছে ধর্ম নেই। আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে ধর্ম, সেই ধর্ম হলে আমাদের ভালো কাজ কোনো উপকারে আসবে না। এজন্য আমাদের পক্ষে যথাসম্ভব আল্লাহর নিষেধের কাজগুলো থেকে আমাদেরকে বারণ করতে হবে। আমরা আমাদেরকে সেভ করতে হবে, আমরা আমাদেরকে হেফাজত করতে হবে। আমরা যত বেশি আল্লাহর নিষেধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো, রব্বুল আলামিন আমাদের সম্মানকে, মর্যাদাকে জাতির সামনে অনেক অনেক বেশি করে তুলে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই সম্মানিত হতে চাই কি চাই না বলুন? আমরা কি চাই সম্মানিত হতে? যদি সম্মানিত হতে চাই, আজ থেকে, আজকের এই ঈদগাহ ময়দান থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যত কাজে নিষেধ করেছেন, সকল কাজ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করব। যদি করতে পারি তাহলে কি হবে? যদি করতে পারি তাহলে প্রথমত আমি চিহ্নিত করতে পারবো যে